জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরুণ নেতাদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, একসময় সেকুলার বনাম ইসলামপন্থী বিরোধ দেখা গেলেও এখন ইসলামপন্থীদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে, ধর্ম নিয়ে বিভিন্ন বিরোধ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এনসিপির তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে, এটি ক্ষতিকর, এজন্য গণ অভ্যুত্থানের মর্ম বুঝতে হবে। তিনি বলেন, এনসিপির মধ্যে এ বিরোধের বড় কারণ হলো গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যেতে না পারা। তার আগেই ছাত্র তরুণদের বিরাট আত্মত্যাগকে নস্যাৎ করার জন্য একটি সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে। কোনো ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি, এটি দীর্ঘ লড়াইয়ের ফসল। গত বছরের ৮ আগস্ট শেখ হাসিনার সংবিধান মেনে সরকার গঠনের শপথ নেওয়া ভুল ছিল। ফরহাদ মজহার বলেন, জুলাই গণ অভ্যুত্থান একটি উপনিবেশবাদী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত। যতক্ষণ পর্যন্ত এই তরুণেরা বিষয়টি বুঝতে না পারছে, এর পক্ষে সঠিক বয়ান হাজির না করছে, ততক্ষণ পরস্পরের মধ্যে ঝগড়া করবে, কেউ বোতল ছুঁড়ে মারবে, পুরো বিষয়টা ধ্বংস করে ফেলবে। তারা সামষ্টিক স্বার্থ রক্ষা করতে না পারলে জনগণের কাছে এর জবাবদিহি দিতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মর্ম হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা, অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। গণ অভ্যুত্থানে যেসব তরুণ জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তারা কোনো বিশেষ ধর্ম বা মতাদর্শ কায়েম করার জন্য লড়াই করেননি। তারা ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তির জন্য লড়াই করেছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে ফরহাদ মজহার এসব কথা বলেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবিধান সংস্কার প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, কুরআন কি বলে শীর্ষক এ গোলটেবিল বৈঠক হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।